অবশ্যই সংকটে পড়বে। আমি তো শুরুতেই বললাম দেশ ঘোরতর সংকটে পড়বে। এই মুহূর্তে বাংলাদেশে ওনার চাইতে যোগ্য দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই পিরিয়ডের জন্য। একটা টাইম দিতে হবে, যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে ওনাকে। যারা জীবনটা দিছে তারা কি পাইছে? আওয়ামী লীগ পর্দার আড়ালে থেকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা রাষ্ট্রে বিভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করতেছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আনসার বিভিন্ন জিনিসের মাধ্যমে লীগ একাধিকবার চেষ্টা করছে, যেটা আমরা মোটামুটি দেখছি। তো এই সমস্ত সমস্যাগুলো দিয়ে ইউনূস গভর্নমেন্টের উপর অবশ্যই তারা একটা প্রেশার ক্রিয়েটের চেষ্টা করছে। সেটার জন্যই উনি হয়তো মনের আক্ষেপ সঠিকভাবে তো বলতে পারবো না এখানে দাঁড়ায়, কিছু একটা থেকে উনি এই কথাটা বলছে ছাত্র উপদেষ্টাদের, যে সকলকে সংযতই প্রত্যেক দিন দাবি দেওয়া, এর উপর আওয়ামী লীগের অপপ্রচার আছে। কিন্তু এই মুহূর্তে ইউনূস সাহেব চলে যাওয়া হচ্ছে দেশ ঘোর সংকটে পড়া। তাই আমরা ওনাকে দেখতে চাই, এটার জন্য এখানে আজকে মার্চ ফর ইউনূসের এই আয়োজন। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে যারা মনে করেন ন্যূনতম দেশটাকে বিশৃঙ্খলতা থেকে মুক্ত করতে চায়, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কোনো কাজ হয় না। একটা সময় দিতে হবে, যৌক্তিক সময়। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পক্ষে না আমরা মোটামুটি সন্তুষ্ট যারা বুঝার আছে, এবং একটা সময় আরেকটু টাইম দিতে হবে। আপনারা 17-18 বছর আমরা কষ্ট করছি না, তো আর কয়েকটা ধরেন, আর 1 থেকে 1.5 বছর কষ্ট করলে কি হয়? লজিক্যালি কথা বলতে হবে। দেখেন কয়েক বছর সময় দিয়ে, অনন্তকালের কথা তো আমিও বলি না। নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সেটার জন্য সুন্দর প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্মটা যেদিন ক্রিয়েট হবে আমরা সেদিনই সকলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করব, যারা এই আন্দোলনে শরিক ছিল। কিন্তু ফ্যাসিস্ট লীগ এবং জাতীয় পার্টি সহ ওদের যতগুলা 14 দলীয় দালাল আছে, এগুলাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এগুলোর সাথে কোনো আপোষ চলবে না। অবশ্যই সংকটে পড়বে। আমি তো শুরুতেই বললাম দেশ ঘোরতর সংকটে পড়বে। এই মুহূর্তে বাংলাদেশে ওনার চাইতে যোগ্য দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই পিরিয়ডের জন্য। একটা টাইম দিতে হবে, যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে ওনাকে। আমরা আসছি যিনি ইউনূস সাহেবকে সমর্থন দেওয়ার জন্য। আর বর্তমানে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তাকে ওইরকম একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন আবার অনেকে ষড়যন্ত্র করতেছে দেশ বিদেশ, সে অপারেশন হয়ে যায়। আমরা চাচ্ছি যে তার মতো লোক থেকে এখানে ওইরকম একটা গণতন্ত্র পরিবেশ, সেরকম একটা শাসন, সেরকম একটা জনগণকে ওইরকমভাবে একটা কিছু ভালো কিছু দেওয়ার যে প্রতিশ্রুতি, সেরকমভাবে সে দেখ। এই জন্য আমরা আসছি যে সে তার মতো হচ্ছে। এখন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে যে নির্বাচন, সেটা ইউনূস সাহেবের পক্ষেও দেওয়া সম্ভব, কিন্তু দেওয়া সম্ভব কোন সময়? তাকে রাষ্ট্রপতি হতে হবে। কারণ যখন রাষ্ট্রপতি হবে তখন সর্বস্তরে সে ব্যালেন্সগুলা চেঞ্জ করতে পারবে, আর তখনই তার 1 বছরের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব। আর যদি সেটা না হয়, তার পক্ষে 5 বছর লাগবে সেই সময়গুলো। কারণ আমাদের দেশে অনেক আগাছা আছে, যেগুলো এক একজনে এক একটা ফয়দালটি। যেমন ডেস্কো আগের আছে, তারা জনগণের যেভাবে চাপায়া কারেন্ট বিল নিচ্ছে, তো সেটা কেউই কিছু বলতে পারতেছে না। রাস্তাঘাটে যেভাবে জ্যাম, সেগুলো অল্প সময়ের ভিতরে সেগুলো করা যায়, কিন্তু সেরকমভাবে প্রশাসনের কিছু দৃষ্টি থাকতে হবে। যেমন আমাকে দিল সেই কাজটার জন্য, এখন আমি দেখলাম আমি যদি এই কাজগুলো করতে যাই তাহলে আমার পকেটের টাকা আসবে না, আর আমি কেন সেই ভালো কাজগুলো করব? এরকম ধরনের কিছু লোক আছে যাদের জন্য এই কাজগুলো আমাদের সাধারণ পাবলিকে যে আশাগুলো আছে, সেই আশাগুলো আরও বঞ্চিত হতেছে। এখন দেখা যায় আমাদের স্বার্থে আমরা অনেক সময় পদত্যাগ চাইতে বলি, এখন সেটা আমার কাম্য না। কারণ যেই ছাত্ররা এত বড় একটা আন্দোলন করলো, যাদের মাধ্যমে 17 বছর নির্যাতিত মানুষগুলা মুক্তি পাইছে, আজকে দেখা যায় দেখেন 12টার পরে আগে মানুষে রাস্তাঘাটে বাইরেতে ভয় পাইতো। কেন? পুলিশে ধরবে, ওইটা গুম হবে, খুন হবে। আজকাল রাত আর দিন নাই, এমনভাবে মানুষ চলাফেরা করতেছে যে মানুষের ভিতরে যেরকম একটা চাচ্ছে। তো এখন এই যে এত বড় একটা যে সিস্টেমটাকে ভাঙ্গে একটা আলাদা ব্যালেন্সের মধ্যে আনছে এই ছাত্রদের নিজেদের জীবন দিয়ে। যারা জীবনটা দিছে তারা কি পাইছে? তারা যদি জীবনটা দিয়ে যদি আমাদের মতো লোকদেরকে, এই সাধারণ পাবলিকে এতক্ষণ উপকার করে যেতে পারে, আর আমরা শুধু সাধারণ দাবিটা যে ইউনূস সাহেব থাইকা এই জিনিসগুলা করুক, আমরা শুধু সেটা চাইতে পারব না। এখন তো আর আমাদের রক্ত দিতে হইতেছে না, শুধু আমরা চাচ্ছি যে সে থাইকা এই জিনিসগুলা করুক, কিন্তু তার কিছুটা সময় লাগবে।